দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এখন মোটামুটি আঙ্গুর বাগানটা আমাদের সম্পূর্ণই, অত আপডেট দেওয়ার নেই, কারণ গত 6 মাস ধরে এই বাগানের আপডেট আপনাদেরকে নিয়মিত দিয়ে যাচ্ছি। আমাদের পর্বগুলো যারা নিয়মিত দেখেন তারাও জানেন, আমাদের যারা শুরু থেকে দেখছেন আমাদের এই বাগানগুলো, তাদের কিন্তু আমরা নিয়মিত আপডেট দিয়ে যাচ্ছি। এখন কিছু আমাদের পরিচর্যা করতে হবে, যেগুলো আমরা বিগত ভিডিওতে বা পর্বগুলোতে আপনাদেরকে ধারাবাহিকভাবে আমরা বলে আসার চেষ্টা করেছি। এবং আজকের পর্বে আরও কিছু পরিচর্যা নিয়ে কথা বলবো। এখন কি কি পরিচর্যা করতে হবে দেখুন। এখন নভেম্বর মাসের আজকে 14 তারিখ। এখন কিন্তু আমাদের ওইভাবে বৃষ্টি হবে না বা আর্দ্রতা কিন্তু কম। এখন যে সমস্যাটা হবে আঙ্গুর গাছের ড্রাই ব্যাক, এটা নিয়ে কিন্তু আমি বেশ কিছু পরিচর্যামূলক পর্ব করেছিলাম, বা এটার প্রতিরোধ আপনারা কিভাবে করবেন বেশ কিছু তথ্য আপনাদেরকে দিয়েছিলাম। ড্রাই ব্যাক প্রধানত হয় আপনার ছত্রাক থেকে, কিন্তু আরেকটি কারণে আপনার গাছ ড্রাই ব্যাক হতে পারে, সেটি হলো পানির অভাব বা সেচের অভাব। দেখুন আমি আজকে আপনাদেরকে কিছু দেখাই। প্রথমে যদি আমি এই গাছটা দেখাই, যে দেখতে পাচ্ছেন মাটিগুলো অলরেডি ফেটে গেছে। কেন ফেটে গেছে? পানির অভাবে। এই যে, কিন্তু এই গাছে এখন যদি রস বা আপনি পানি সরবরাহ না করতে পারেন, এটা যদি পানি না পায়, তাহলে কিন্তু এই যে আস্তে আস্তে কিন্তু এই ডোগাগুলোর উপরে বা ব্রাঞ্চগুলোর উপরে এটার প্রভাব পড়বে। সেক্ষেত্রে কি হবে, এটা তারপরে কিন্তু পানির অভাবে এগুলো শুকিয়ে যেতে পারে। এই যে শাখাগুলো দেখতে পাচ্ছেন, এই শাখাগুলো কিন্তু শুকিয়ে যেতে পারে এবং যাবেও, আপনি যদি সেচ না দেন বা পানি না দেন গাছকে। এখন এতদিন কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। যেমন আমি এই গাছ লাগিয়ে পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যখন একটি ছোট চারা রোপণ করি, মানে এখনও আমার কোনো পানি দেওয়ার প্রয়োজন হয়নি। এতদিন প্রায় আজকে 6 মাস 6 দিন হয়েছে বয়স, এই বাগানের বয়স 6 মাস 6 দিনে এখনও আমি গাছের গোড়ায় কোনো ধরনের পানি দিইনি। বৃষ্টির পানি হয়েছে এবং সেভাবে গাছ হয়েছে। কিন্তু এখন আজকে আমরা পানি দেওয়ার জন্য অলরেডি দেখতে পাচ্ছেন কার্যক্রম চলছে পানি দেওয়ার জন্য। আজকে আমরা ইনশাল্লাহ পানি দিয়ে দেবো, সেচ দিয়ে দেবো। এই যে দেখুন গাছের গোড়া কিন্তু অলরেডি ফেটে যাওয়া শুরু হয়েছে, কারণ এখন আপনার তাপমাত্রা বাড়বে, বৃষ্টিপাত কমে গেছে একবারে, বা যদি হয় মাঝে মধ্যে সেটা ভিন্ন কথা। তবে এখন আপনাদেরকে সেচ দিতে হবে। এই যে যত পর্যাপ্ত পরিমাণ সেচের ব্যবস্থা করতে হবে। কতদিন পর পর? মোটামুটি আপনি 1 মাস পর দিতে পারেন, 10 দিন পর দিতে পারেন, 15 দিন পর দিতে হবে। সেটি আপনার গাছের কন্ডিশন বুঝে এবং মাটির আর্দ্রতা বুঝে দিতে হবে, বা মাটির কি কন্ডিশন। দেখুন আমার মাটিগুলো কিন্তু সব ফেটে গেছে, চৌচির হয়ে যাচ্ছে। এখন এটাকে আমার যথেষ্ট পরিমাণ পানি সরবরাহ করতে হবে। এবং আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, এখন কিন্তু আপনি যে অতিরিক্ত পানি দিয়ে দিবেন সেটিও করা যাবে না। সেটি করলে কিন্তু প্রচণ্ড রকম ভুল হবে। এই যে মাটিগুলো দেখুন সব ফেটে আছে, একবারে সাদা ধপধপ হয়ে আছে। এখন আমাদেরকে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পানি সরবরাহ করতে হবে। এর আমাদেরকে বেশিও দেওয়া যাবে না, দেওয়া দিতে হবে না। আবার এটা বলতে পারেন পানি কি বাঁধিয়ে রাখবেন দিয়ে, না সেটাও করা যাবে না। এখানে জলাবদ্ধতা সৃষ্টি করা যাবে না। এখানে পরিমাণ মতো আপনাদেরকে পানি সরবরাহ করতে হবে। আবার বলছি পরিমাণ মতন, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই, তার থেকে যেন বেশি না হয়, তাহলেই কিন্তু গাছ আবার সমস্যা হয়ে যাবে, বা গাছের পাতা এখন থেকেই এক কথায় নষ্ট হয়ে যেতে পারে। এখানে অনেক আঙ্গুর আসছিল, মোটামুটি বেশ কিছু থোকা আমরা সিজনে রাখবো বলে এখন রাখি নাই, তারপরে কিছু থোকা রেখেছিলাম, এসে দেখি পাখি খেয়ে নেয়। এই যে দেখুন এখানে একটা থোকা পাখি খেয়ে নিয়েছে, আমরা খাবো কি? আসলে মিষ্টি টক জিনিস কিন্তু পাখি খায় না, এটা মনে রাখেন। তারপর আরেকটা 2-4টা আঙ্গুর দেখায়, আমি এখন দেখি নাই, ভিডিও করতে করতে আমার এখন চোখে পড়লো। বাগানটা আসলে আমার কাজের খুব চাপ, বা আমাদের শুধু আঙ্গুরের প্রজেক্ট নিয়ে যে পড়ে থাকি সেটা না, আমাদের অনেক প্রজেক্ট রয়েছে, ফলের বাগান রয়েছে, সব কিছু বিবেচনা করতে হয়, দেখভাল করতে হয়। কিন্তু ওইভাবে দেখুন এখানে একটা ছোট্ট থোকা, এই যে অলরেডি কালার আসা শুরু হয়েছে। এই যে পাখি, হয়তো এটাও পাখির রিজিকই আছে। যাই হোক, যেটি আজকে আমাদের মূল টপিক হলো সেচ। আমরা যেভাবে সেচ দেব, আপনাদেরকে যারা অবশ্যই সেচ দেন,
এই যে দেখুন মাটিগুলো একবার সাদা ধবধবে আছে। তাই আমি সবসময় বলবো এখন থেকে আপনার সেচটা কন্টিনিউ করেন। আর ছত্রাকনাশক মাকড়নাশক তো করবেন, তার সাথে এখন থেকে আপনাদেরকে সেচটা দিতে হবে। তাহলে আপনার গাছ ড্রাইব্যাক থেকে মুক্তি পাবে এবং গাছের যথেষ্ট পরিমাণ যদি রস সরবরাহ থাকে আপনার গাছ মজবুত, তাজা, সুন্দর হয়ে থাকবে। যাদের আরও যদি কোনো তথ্য থাকে, আরেকটি তথ্য, যাদের ডরমিক্স প্রয়োজন তারা কিন্তু ডরমিক্স আমাদের কাছে চলে আসছে অলরেডি, আপনারা নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।